আল্লাহর নবী যখন টয়লেট থেকে বের হতেন খরাজা মিনাল গায়তি ক্বালা গুফরানাকা, তখন তিনি বলতেন প্রতিপালক তোমার নিকটে ক্ষমা প্রার্থনা করছি, তুমি আমার জীবনের অপরাধগুলিকে মোচন করে দাও, ক্ষমা করে দাও। তাহলে আমরা ঘুমাতে গেলাম ঘুমের দোয়া পড়ে, ঘুম থেকে জাগ্রত হয়ে একটা দোয়া শিখলাম, অথবা কি বলে সেখানে 2 রাকাত সালাত আদায় করা শিখলাম। তারপরে না হয় ঘুম থেকে জাগ্রত হয়ে টয়লেটে যাওয়ার প্রয়োজন হলে, জরুরত হলে আমরা দোয়া পড়ে টয়লেটে প্রবেশ করব, দোয়া পড়ে টয়লেট থেকে বের হব ইনশাআল্লাহ। এরপরে কি প্রয়োজন? এরপরে প্রয়োজন হচ্ছে অজুর। আমরা অজু কি করি, অজু কিভাবে করি? একেবারে একদমে শুরু করি, বাপরে বাপ মনে হয় 4G 5G একেবারে ফেল, ঠিক কিনা? 1 মিনিট 1.5 মিনিটের মধ্যে অজু করা শেষ। আর শীতের দিন বাপরে বাপ, নাকে মারে তো মুখে মারে না, কুলি করে তো কানে লাগে না, হাতের এক অঙ্গ ধয় তো আর এক অঙ্গ ধয় না, ঠিক কিনা? আর যদি মসজিদের পানি পায়, মসজিদের যদি ট্যাপ হয়, তাহলে তো বাপের পানি, হিসাব দেওয়ার প্রয়োজন নেই, ঠিক কিনা? হিসাব দেওয়ার প্রয়োজন নেই। আবার ট্যাপ খোলে তো খোলে, বন্ধ করার মতো প্রয়োজন মনে করে না। আসেন এরকম জমিদার লাট সাহেব, মনে হয় একেবারে পুরা মসজিদের পানি ওর টাকার কেনা, তাই মনের মতন যেভাবে চাচ্ছে সেভাবে ফুরাচ্ছে। প্রত্যেকটা বস্তুর হিসেব আপনাকে দিতে হবে, কোনা কোনা হিসেব দিতে হবে। পানি যতটুকু আপনি ফুরিয়েছেন, অপচয় করেছেন, এই অপচয় করা পানি সেই দিন আপনার জন্য একেবারে বিশাল ভারীর বস্তু হয়ে দাঁড়াবে। সাবধান এবং সতর্কতা অবলম্বন করবেন। যতটুকু পানি ব্যবহার না করলেই নয়, ততটুকু পানি ব্যবহার করার চেষ্টা করুন। এবারে যা হোক, এগুলো আমাদের অপচয়। ইনাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, নিশ্চয় অপচয়কারী শয়তানের ভাই, শয়তানের বন্ধু, শয়তানের দুলাভাই। এখন যদি মনে করেন শয়তান আপনার দুলাভাই, একেবারে ইচ্ছা মতো ফোরান, সেটা আপনার ব্যাপার। যা হোক, অজু যে আমরা করব, এই অজুটা আমরা কিভাবে করব? সুনান দারিমি 714 নম্বর হাদিস, সুনান আত-তিরমিজিতে হাদিসটা পাবেন 25 নম্বর হাদিস। কি সেই হাদিস? আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী বলেছেন, লা wudu'a লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহি আলাইহি, যেই ব্যক্তি ওযুর শুরুতে বিসমিল্লাহ বলে না, ওই ব্যক্তির ওযু হয় না, হয় না, হয় না। যদিও অনেক কথা রয়েছে, আমি এতটুকু বলছি না, হাদিসের অনুবাদ আপনাকে শোনালাম। অজুর শুরুতে বিসমিল্লাহ বলতে হবে। এখন আবার বলিয়েন না অজুর শুরুতে মোহাম্মদ আলী ভাই সাহেব দোয়া করব, তাই বলে কি হাত তুলে দোয়া করব? হ্যাঁ, তো দোয়া তো মোনাজাত করার সময় ফরজ সালাতের পরে চিন্তা করতেছেন, দোয়া সেখানে করলেই হাত তোলা লাগবে, কেন অজুর শুরুতে বিসমিল্লাহ বলতে গিয়ে হাত তুলে বলেন? বলছিলাম আল্লাহর নবী বললেন, যে ব্যক্তি অজুর শুরুতে বিসমিল্লাহ বলে না, ওই ব্যক্তির অজু হয় না। আলহামদুলিল্লাহ, ভালো কথা, অজু আমরা করলাম, বিসমিল্লাহ বলে শুরু করলাম। এখন অজু করব কিভাবে? এই যে পূর্বে বলছিলাম, এখন আবার শীতের দিন, একবার কুলি করে আর একবার নাকে পানি দেয়, এক অঙ্গ মুছে এক অঙ্গ ভিজে, নানান রকম চিন্তা ভাবনা, একটু পানি লাগে একটু ঠেকে। ও আপনি যেভাবে অজু করছেন এভাবে অজু নয়। দেখেন আল্লাহর নবী বলছেন, মান তাওয়াজ্জা ফাহসানা উজুয়া, যে ব্যক্তি সুন্দর করে অজু করবে। কিভাবে অজু করবে? সুন্দর করে। তার মানে সুন্দর করে অজু করা ছাড়াও আর একটা অজু আছে। আমি আপনি যেভাবে অজু করতেছি এটা একটা অজু, আর আল্লাহর নবী যেভাবে বলতেছে সেটা কি? সুন্দর অজু। মান তাওয়াজ্জা ফাহসানা উজুয়া, আল্লাহর নবী বললেন, যে ব্যক্তি সুন্দর করে অজু করে, সুম্মা ক্বালা, অতঃপর বলে, কি বলে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত সত্যিকারের কোনো মাবুদ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। হে আল্লাহ, তুমি আমাকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করো এবং পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত করো। অজুটা শেষ হয়ে গেল, সুন্দর করে অজু করলেন। এরপরে কি বলবেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এই দোয়া পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বললেন, ফুতিহাত লাহু সামানিয়াত আবওয়াবিল জান্নাতি, ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজাই খুলে দেওয়া হবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ।
এখানেই শেষ নয়, এরপরে আল্লাহর নবী বললেন ইয়াদখুলু মিন আইয়িহা শা, ওই ব্যক্তির যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়েই জান্নাতে প্রবেশ করতে পারবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ।